লেবুর দাম এমন বাড়াইছে রে ভাই। আমি গেছি গতকাল প্রথম ইফতারি, তো আমি গেছি কিছু বাজার করার জন্য। এখন যায়া দেখি লেবুর দাম এত পরিমাণ বাড়াইছে, 80 টাকা হালি লেবু। মানা যায় বলেন? লেবুর দাম মনে হয় স্বর্ণের মতো করে ফেলছে। আছে না এমন বাটপার? ভরপুর। বলে রমজান মাস এমন দামি মাস, রমজান মাসের বদৌলতে আমার আল্লাহ জাহান্নামীরেও জান্নাতি বানায় দিতে পারে। তার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর এক গরিব বান্দা রোজা রাখছে, রোজা রাইখা সেহরিতে পানি দিয়া সেহরি করছে। সেহরি করার পর এমন ভাবে সে আমল করতেছে, সময়ের পর সময় চলে যায়, আসরের অন্ত হয়ে গেল। আসরের আজান যখন হয়ে যায়, ওর বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, সেহরি করছি আমরা পানি দিয়া ইফতারের জন্য, ঘরে কিছু নাই, দেখো ইফতারি কোথায় পাওয়া যায়। আমরা বড় মানুষ, আমরা তো না খায়া সময় পার করতে পারবো। আমাদের ঘরে ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাটা তো কান্না করে। এবার চোখে পানি নিয়া সাহায্যের জন্য যখন বান্দাটা যায়, সামনে দেখে একজন বড় লোক মুসলমান, ওর বাসায় যখন গেছে, মনের মধ্যে একটা আশা নিয়ে গেছে, মুসলমান ভাই নিশ্চয় আমায় খালি হাতে ফেরাবে না। এই আশাটা নিয়ে যখন গেল, যাওয়ার পরে ডাক দিয়া বলে, ভাই আমার ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই, আমি বড় অসহায়, সেহরিটাও পানি দিয়া করছি, ইফতারে নেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ও ভাই তুমি যদি দান করো, আমি ইফতারটা করতে চাই। যখন দান করে না, তখন ডাক দিয়া বলে, দান করার দরকার নাই, ধার হিসাবে আমাকে কিছু টাকা দাও, আমি আবার সময় মতো আবার ব্যাগ দেয়া দিব। তারপরেও দেয় না, বড় খারাপ ব্যবহার করলো, রুট ব্যবহার কইরা ডাক দিয়া বলে, রে ফকিন্নির ঘরের ফকিন্নি, দূর হয়ে যা। এমন কিছু মানুষ এখনো আমাদের মাঝে আছে না নাই? এতটা দাম বাইরে গেছে যে গরিব মানুষের মানুষই মনে করে না। বলেন, যাও যাও চলে যাও, তোমারে কিচ্ছু দান করতে পারবো না। চোখে পানি নিয়া ওই ব্যক্তিটা এইবার রাস্তা দিয়া হাইটা যায়, আর চোখে পানি, কান্না করতে করতে আল্লাহর ইশারা কইরা মনে মনে ডাইকা বলে, হে মালিক, আজকে মুসলমান হয়েও আমারে একটা টাকাও দান করলো না রে রব, তুমি উত্তম ফায়সালাকারী। আমরা দুই মানুষ না খায়া থাকতে পারবো, পানি দিয়ে ইফতার কইরা সহ্য করতে পারবো, ঘরের মধ্যে বাচ্চা না খায়া থাকতে পারবে না রে আল্লাহ, তুমি ফায়সালা করে দাও। এভাবে যখন কানতে কানতে যায়, এক ব্যক্তি তাকে দেখলেন কান্না করা অবস্থায়, ডাক দেয়া বলে, ও ভাই বলো, তোমার চোখে পানির কারণ জানতে চাই। আর এমন একজন ব্যক্তি, ওই ব্যক্তিটারে ডাক দিয়া বলছে, ওই ব্যক্তিটা মুসলমান ব্যক্তি না, বিধর্মী। বলে, ধরু আমি তো মুসলমান ভাইয়ের কাছে গেলাম, সেই তো আমারে দান করলো না, আমারে ধার হিসাবেও টাকা দিল না, তুমি তো বিধর্মী, তুমি দিবা কিভাবে? বলে, ভাই মন খারাপ কইরো না, যদি কিছু মনে না করো, তোমার চোখের পানির কারণটা আমাকে বলো, আমি যথাযথ ভাবে চেষ্টা করব। বলে, ভাই আমি সাহরিটা করছি পানি দিয়া, ইফতারি করার টাকা নাই, ঘরে ছোট শিশু, শিশুটারে যে খাওয়াবো সেই টাকাও আমার কাছে নাই, আমি এখন কি করব বলো? ওই ব্যক্তিটার কাছে গেলাম, মুসলমান ভাই
ভাই, ওই ভাইটা আমারে দিল না। বলে ও ভাই, এই নাও কিছু টাকা রাখো, তুমি ইফতারি কিনা নিয়ে যাও, রোজাটা ভালো কইরা রাখো, টেনশনের কোনো দরকার নাই, টাকাও আমাকে ব্যাগ দিতে হবে না, কোনোদিন পারলে দিও, না পারলে না দিও। এবারে নিয়ে গিয়া ইফতারি কিনা নিয়া বাসায় যখন গেলেন, যে রান্না কইরা ইফতার করলেন, এমন সময় ঘুমায় গেছে তারাবিটা পইরা ওই বড়লোক ব্যক্তি। কোন বড়লোক মনে আসেনি? যার কাছে সেই ইফতারের জন্য সাহায্য চাইতে গেছে। ঘুমায় যাওয়ার পরে স্বপ্নে দেখতেছে হাসরের ময়দান, কিয়ামতের ময়দানের মধ্যে ভয়াবহ অবস্থা, চারদিকে আগুন, চারদিক থেকে সূর্যের তাপ, মানুষ হাহাকার করতেছে। এই পরিস্থিতিতে দেখলো সামনে একটা অনেক বড় আর চক্ষু শীতল করার মতো একটি বিল্ডিং রয়েছে। তখন ওইখানে আশ্রয় নেওয়ার জন্য গেছে, যায়া ওইখানে যখন ঢুকবে ফেরেশতারা তারে আটকাইছে। আটকায়া বলে, না না, এইটা তোমার জন্য নয়, এইটা ওনার জন্য। বলে কার জন্য? বলে গতকাল যেই রোজাদার ব্যক্তি তোমার কাছে সাহায্য নিতে এসেছিল, তুমি তাকে সাহায্য করো নাই, ওই ব্যক্তিকে যে সাহায্য করেছে সে এই বিল্ডিং এর মালিক। এইটা দেখা তখন সে ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠা যায়, যায়া ওই ব্যক্তিটা অর্থাৎ গরিব রোজাদার ব্যক্তিটার কাছে যায়, যা বলে, ভাই বলো তোমার কত টাকা দরকার, আমি দিয়া দিব, সব নিয়ে নাও, তারপরেও আমার কাছ থেকে তুমি নাও। বলে না না, আজকে আমার সাহায্যর দরকার নাই, সাহায্যর দরকার ছিল কালকে, কালকে আমাকে সাহায্য করেছে। বলে কে করেছে? অমুক জায়গার হিন্দু ব্যক্তি। ওই ব্যক্তিটার কাছে যাওয়ার পর তারে বলে, ও বিধর্মী ভাই, তুমি যত টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে নাও, তারপরেও গতকাল যে তুমি রোজাদার ব্যক্তিটাকে দান করেছো ওইটার নেকি দিয়া দাও। বলে না না, এইটা দেওয়ার দরকার নাই, আর তুমি যে বিল্ডিং এর লোভে আসছো এইটাও আমার জানা আছে ভাই। আশ্চর্য হয়ে গেলেন, বলে আমি যে বিল্ডিং এর লোভে আসছি এটা আপনি কিভাবে জানলেন? বলে গতকাল রাত্রে মায়ার নবী আমার স্বপ্নে আইসা কালেমা পড়াই দিছে, আর বিধর্মী বলবা না, আর বিধর্মী বলা যাবে না। আমি স্বপ্নের মধ্যে দেখলাম চারদিকে যখন ভয়াবহ অবস্থা, কিয়ামতের ময়দান, সামনে আল্লাহ তাআলা আমাকে একটা অনেক সুন্দর ভালো একটা বিল্ডিং এর মধ্যে রাইখা দিলেন, আর ফেরেশতারা বলল যে এইটা তোমার রোজাদারকে দান করার ফলে আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন রমজান মাস কত দামি একটা মাস, আর এই মাসে তোমরা মুনাফা লুটার জন্য সবকিছুর দাম বাড়ায় দাও। খবরদার, এই লাভ না, বড় লাভ কিয়ামতের দিন হবে, ঠিক কিনা? এই জন্য আমরা ওই দিনের লাভের আশায় থাকবো ইনশাআল্লাহ।